পানীয় জলের দাবিতে কাউন্সিলরের বাড়ি ঘেরাও এবং রাস্তা অবরোধ। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই এলাকায় পানীয় জলের সংকট রয়েছে, আর যেটুকু পানীয় জল পাওয়া যায় সেই জলও অপরিষ্কার। নোংরা অপরিষ্কার জল তাদের দিনের পর দিন পান করতে হচ্ছে। এই অভিযোগও দীর্ঘদিনের। এই নিয়ে বহুবার এলাকার কাউন্সিলরের কাছে দ্বারস্থ হয়েছে তারা, কিন্তু মেলেনি উত্তর, পাওয়া যায়নি পানীয় জল। পরবর্তীকালে জলের দাবি দেওয়া নিয়ে মেদিনীপুর পৌরসভাতে আবেদন করেছেন স্থানীয়রা, কিন্তু সমস্যায় থেকে গেছে। এই ঘটনায় এদিন ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার গোলক বিহারী মাঝির বাড়িতে বিক্ষোভ দেখালেন জল না পাওয়া ওয়ার্ডের মানুষজন। তারা ওয়ার্ড কাউন্সিলরের কাছে ক্ষোভ প্রকাশ করলেন। এরপর তারা কাউন্সিলরের বাড়ির সংলগ্ন রাস্তা দখল করে অবরোধে বসে পড়লেন। তাদের অবরোধের জেরে বাস পথচারীরা আটকে যান। অবিলম্বে জল না দিলে এই অবরোধ তোলা হবে না বলে অবরোধকারীরা বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখে এই ব্যস্তবহুল রাস্তা। আজ দীর্ঘ 1 বছর যে জলের সমস্যা আছে, আমরা বারবার এসেছি এখানে, কোনো কমিশনার আমাদের কোনো কথা শুনেনি। আমরা যতবার এসেছি আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এর আগে অনেক বিক্ষোভ করেছি, আমরা মিউনিসিপ্যালিটিতে গিয়েছি, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। উনি আজকে যে দাঁড়িয়েছেন, কোনোদিন পাড়ার মধ্যে যে একটু দেখেছেন যে মানুষগুলোর কি অবস্থা, কোনোদিনও দেখেননি। আজকে উনি বলছেন এত টাকা খরচা করে আমরা পাম্প সারাই করছি, কিন্তু পাম্পের কিছু হচ্ছে না। যে জলটা আছে আমরা তাকে খাওয়াচ্ছি, আমরা তাকে জল এনে খাইয়ে দেখাচ্ছি যে সে তিনি খেতে পারেন কিনা, তারপর তো আমরা খাবো। আর একটা জিনিস, যে কথাগুলো বলছেন টোটাল পুরো মিথ্যে কথা। তিনি তো এসিতে থাকেন, এসির মর্মটাই বুঝেন, তিনি সাধারণ মানুষের কথা বোঝেন না। আর আজকে বলছে আজকে উনি বললেন আমার কিছু করার নেই। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু উনি কিচ্ছু করছেন না। 1 নম্বর, আর চেষ্টা যদি করতেন 1 বছর ধরে অনেক কিছু হতো। আজকে বলছে আমার যে ওখানে পায়ে জুতো ছিঁড়েছে। আরে ডাক্তারবাবু বলুক না, আমরা সিলেদার্স অর্ডার করে দেবো ডাক্তারবাবুর বাড়িতে। ডাক্তারবাবুর বাড়িতে আমরা সিলেদার্স, আমাদের মেদিনীপুরের বুকে যে কোম্পানি এখানে বসেছে আমরা সেটা অর্ডার করে দেবো। কিন্তু মিথ্যা কথা কেন বলছেন উনি? কেরানীতলা থেকে বাস স্ট্যান্ড যাওয়ার মুখে এই ব্যস্তবহুল রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি ঘোরানো হলে কোতোয়ালি থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর বললেন, জলের নতুন 2টো ডিপ টিউবওয়েল বইয়ার জন্য বসানো হলো, একটা খারাপ হয়ে গেল। নতুন ডিপ টিউবওয়েল থেকে জল প্রপার জায়গায় যাচ্ছে। কালকে আমার কাছে একটা খবর এলো, একটা চিঠি, যে আমাদের এরিয়াতে জলটা খুব সরু হচ্ছে, সেই জল ধরতে অনেকটা সময় লাগছে, একটা ব্যবস্থা নেই। এইটা জানার সঙ্গে সঙ্গে জল যেটা দেখে প্রদ্যুৎ, ওকে আমি চিঠি লিখে জলের ডিপার্টমেন্টে বলেছি। ইতিমধ্যে জলের লোক এসে গেছে, ওখানে লাইন চেক করছে। ওদের কাছে যেটুকু খবর পেলাম, লো ভোল্টেজের জন্য বোধহয় পাম্প চলেনি, এবং এও বলে গেল আমরা 1 ঘন্টা করে বেশি জল দিচ্ছি। এই ক্ষোভকারীদের অনেক রকম বক্তব্য থাকবে, জনপ্রতিনিধিকে শুনতে হবে। গরমের সময় জলের রকম অসুবিধা, গরমের সময় জলের অসুবিধা হবে বলেই ওখানে আমি গত 1 বছর ধরে ডিপ টিউবওয়েল বসানোর চেষ্টা করছি। একটা ডিপ টিউবওয়েল বসলেও সেটা খারাপ, সেখান থেকে নোংরা জলের জন্য আবার মিউনিসিপ্যালিটিতে বলে চেঁচামেচি করে আরেকটা ডিপ টিউবওয়েল বসেছি। সমস্ত রকম পরীক্ষায় বলছে ওই জলটা ভালো, এবং ওটা বসানোর আগে সয়েল টেস্ট করে তারপরে ওটা বসানো হয়েছে যেখানে বেস্ট জল আসবে। জলের লাইন আমরা ওইখান থেকে নিয়ে প্রেস ক্লাবের গা দিয়ে গিয়ে জলটা বসেছে একদম মাঠের এই কোণের কাছে। ওটাকে আমরা পাইপটা ঘুরিয়ে নিয়ে গিয়ে প্রেস ক্লাবের কোণ দিয়ে গিয়ে আগে যেখানে জল পড়তো পল্লীবাসীর জন্য সেখানেই লাগানো হয়েছে, সেটাও মিউনিসিপ্যালিটি করে দিয়েছে। কোনো কারণে জলটা কালকেই আমার কাছে চিঠিতে বক্তব্য, আমাদের এখানে জলের লাইনটা খুব সরু আকারে জলটা পড়ছে, এবং জল ধরতে আমাদের অনেক সময় লাগছে। তার জন্য কালকেই আমরা ব্যবস্থা নিয়েছি। ডি নিউজ, মেদিনীপুর।